আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, আমি এক কোনো জলসায় বলেছি সালমানকে শাহরুখকে এদিকে মুসলমান বলা যাবে না, এই আর্টিস্ট। তো একজন বলল যে সালমান খান যেটা ইনকাম করে 100 টাকার মধ্যে 70 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, বাচ্চাদের, মানুষের সেবাই দেয়। এটার জন্য কি আল্লাহ কিচ্ছু দিবে না? অবশ্যই দেবেন। কে বললে দেবে না? ভুল হচ্ছে। এই ভালো কাজটার বদলা ঈমান না আনার কারণে দুনিয়াতেই দিয়ে দেবে। লোকে সম্মান করে না, করে না? কথা বলে করে। লোকে সম্মান করে, তার ফটো মোবাইলে রেখেছে, লোকরা কাছে পেলে তার ফটো তুলে। এটার বদলা একমাত্র দুনিয়াতেই পেল কলমা না পড়ার কারণে, ইস্তেগফার না করার কারণে পরকালে কিছুই থাকবে না। কেন? সে হচ্ছে মুশরিক, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করেছে, তাই আল্লাহর কাছে মুশরিক। মুশরিকদের জন্য দোয়াও চাওয়া যাবে না, তারা কিয়ামতের দিনে জান্নাতও পাবে না ইস্তেগফার করে কালমা পড়ে না ফিরলে। এরকম বিশিষ্ট কিছু ব্যক্তি আছে যারা অনেক ভালো কাজ করে, কিন্তু তার বদলা দুনিয়াতেই দিবে। শুনেলেন হাদিস? আমাদের পৃথিবীতে দুটো সব থেকে বড় জঙ্গল আছে এখন বর্তমান। কটা বললাম? দুটো। একটা আফ্রিকার জঙ্গল, একটা অ্যামাজনের জঙ্গল। এই দুটো জঙ্গলে এক শ্রেণীর আদিবাসী বাস করে। এক শ্রেণীর আদিবাসী, যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি, কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি। হাদিসে আছে কিয়ামতের দিনে এই ধরনের মানুষটিকে আল্লাহ বলবেন, দুটো দরজা খুলবেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের। আল্লাহ বলবেন তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করলে তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুযোগ দিয়েছে। এদের মধ্যে, আমাদের মধ্যে থেকে যাদের কাছে ধর্ম পৌঁছেছে, আমাদের মধ্যে থেকে এক শ্রেণীর লোক আছে যাদের বিনা হিসাবে জান্নাত হবে। তারা কারা? যাদের কোনো হিসেব নেওয়া হবে না। তারা হচ্ছে ম্যাড, পাগল, যারা, যাদের ব্রেন চলে গেছে, পাগল, কি বলে নিজেই জানে না, কি খায় নিজেই জানে না। এদের কোনো হিসেব হবে না। কিয়ামতের দিনে এদের জন্যও বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার উস্তাদরা বসে আছেন, হাফেজ আলেমরা। একটা হাফিজে কোরআনের দিলেতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথেছেন। গেঁথেছেন না গেঁথেননি? আপনাদের মসজিদে তারাবি হয় না? কথা বলে। খতম তারাবি হয় না? সূরা খতম হাফেজ সাহেবরা পড়াই না? পড়াই না? আপনারা অবাক হবেন, চোখের পানি ফেলাবেন। হাফেজ সাহেব যখন কোরআন পড়বে, 30 পারা কোরআন আল্লাহ গেঁথে দিয়েছে। 30 দিনে দাঁড়িয়ে 30 পারা কোরআন ঝরঝর ঝরঝর করে নামাজে শুনিয়ে দিচ্ছে। এর থেকে বড় হিফাজতের জায়গা আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কি? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দেবে। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন নয়। আল্লাহ কোরআনে বললেন, হে কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন কিসের জন্য? যারা অন্ধকার জগতে আছে, পৃথিবীর মানুষ, সেদিকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আলোর পথ দেখাবার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়েছে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। হে নবী, তোমাকে কোরআন দিলাম, এই কোরআন হচ্ছে আলোর পথ, তুমি মানুষকে দেখিয়ে দাও, মানুষ যেন এই রাস্তায় পরিচালনা হয়। কোরআনে প্রথমেই আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ये कुरान तुम्हें सीधे राह दिखाएंगे। সোজা পথটা দেখাবে একমাত্র কোরআন। আল্লাহর কসম করে বলছি, কোরআন ছাড়া সোজা পথ পৃথিবীতে আর কোথাও নেই। বাকি যত পথে যাবেন একটু না একটু ক্রাচ আছে। আল্লাহর কসম, আল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে পথটা দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এর মধ্যে কিঞ্চিত বরাবর কোন রকমের ব্যাকাটেরা নেই। এর উপরে স্ট্যান্ড হন। আল্লাহর কসম, পরকালটা আপনার শান্তিময় হবে। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, সবাই নিয়ত করেন আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, দাবি করবেন না ততক্ষণ পর্যন্ত শর্তগুলো পূরণ না করলে। আপনি বলছেন আপনি হিদায়াতের উপরে আছেন, আপনি আগে দেখবেন আপনি হিদায়াতের উপরে এসেছেন কিনা। আপনি আগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা ওয়াদা করলেন, এই 5টা কথার উপরে আল্লাহ শর্ত রাখলেন। এই 5টা শর্ত যারা মানবে,
যারা বিশ্বাস করবে, যারা আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে আছে। আমাদের দেশের কিছু লোক আছে 2 দিন 3 দিন নামাজ পড়ে, আপনি জিজ্ঞেস করুন চায়ের দোকানে কি বলে জানেন? গ্রামের মধ্যে আমি একমাত্র ভালো, সবাই খারাপ। সেই মালটা কিন্তু সব থেকে বেশি ডেঞ্জার। যে বলে আমার মতো ভালো লোক নাই, গায়ে আমিই ভালো, সেই মালটা বেশি খারাপ। হ্যাঁ, যে বলে আমার মতো নামাজি পাবি না, সে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক। তার মতো ধোঁকাবাজ কেউ নেই। আমাদের সমাজের কিছু লোক বলছে না, আরে মৌলবীরা মাদ্রাসায় পড়িয়ে বেতন নিবে কেন, ইমামতি করে বেতন নিবে কেন? এটা ঠিকই বলেছে। যদি বলেন যে ইমামরা কেন বেতন নিবে, তাহলে মৌলবি আমাদের হওয়া ঠিক হয়নি। কেদিকে হতে হতো হিজড়ের দিকে, ছেলে পিলে কিছুই নাই, খাবে দাবে, পেটে ভাতে নামাজ পড়াবে। আর হিজড়ের পেছনে নামাজ পড়লে সেরকম নামাজ হবে, তোদেরকেও হিজড়ে হতে হবে। কথাটা বুঝতে পারেননি? যখন আল্লাহ আমাদেরকে বিবি বাল বাচ্চা দিয়েছে, নিশ্চয়ই আমার সংসার আছে। যদি বলেন বিনা পয়সায় ইমামতি করেন, আমি বেশি বলবো না। যদি বলেন দিনের খিদমত করছেন, একজন ভাই কে আছেন এখানে হাত তুলে দাঁড়ান। এই ভরতপুরের মাটিতে, সালারের মাটিতে একজন আল্লাহর বান্দা আমার মাদ্রাসায় বোর্ডিংয়ে 300 ছাত্র, 350 ছেলে খায়। একজন হাত তুলে বলুন আমি 1 বছর ফ্রি রান্না করে খাই দিই, তাকে পেটে ভাতে রাখবেন। কোনো বাপের বেটা বের হবে? কথা বলেন না। হুজুর এত সোজা, আমি ফ্রি ফ্রি রানবো, বেতন দিবেন না? তো তুমি দিনের খিদমতের কথা বললে যে আমরাও তো দিনের খিদমত করছি, আমি ফ্রি, আমি মাসে বেতন নেবো না। কেউ যদি বলে 1 বছর রান্না করব, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার মাদ্রাসায় 1 টাকা বেতন নেবো না, আমার 10,000 বেতন, 1 টাকা নেবো না, ফ্রি। 1,20,000 ছেড়ে দেবো। আমি আমার মাদ্রাসাকে 10 লাখ টাকা আদায় দিই, আমি 1 টাকা নেবো না। দিনের খিদমত করার জন্য খালি গিয়ে রান্নাটা করে দেবো 1 বছর। এরকম করে আমি 10 বছরে 10টা লোক দেখবো ফ্রি দিনের খিদমত। তোমার বউ তোমাকে ঝাঁটা মেরে ঘর থেকে বার করবে, বেরো আটকুড়োর বেটা, ঘরে ভাত নাই, তুই ফ্রির কাজ করতে গেছিস। ঠিক কিনা কথা বলেন? বাস্তব বলছি। তো আমাদের ছেলে পিলে আছে, আমাদের সন্তান আছে। শুনেলেন, কেউ যদি বলে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ খাওয়াবে, সে হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ। শুনেলেন, কেউ যদি বলে আমি মসজিদে বসে তসবিহ করছি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, তার নাম চোর, লেখে নিয়ে যান। এই কথাটা যদি কোনো মৌলবি কোনো মূর্তি কেটে দেয়, তার জুতোর মালা পরব। তাকে আমি কিন্তু মসজিদ থেকে বেরোতে দেবো না, মসজিদের ভেতরে তালা মেরে দেবো, ফজর থেকে রেখে দেবো তাকে। হ্যাঁ, খালি খাবারের টাইমে বেরিয়ে এসে ঘরে গিয়ে থালাটা নিয়ে বইবে, আল্লাহ খাবার পাঠিয়ে দিবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, অত সহজ নয়। আপনি মুমিন তখন হবেন সকালবেলায় সালার বাজারে গিয়ে ফজরের পরে হালাল ব্যবসা করবেন, এসে জোহর পড়বেন। মানুষ জিজ্ঞেস করলে বলবেন বাবা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সকালে ফজরের নামাজ পড়ে একটু সবজি বিক্রি করতে যাই, কিংবা আমি গিয়ে ফজরটা সালার মসজিদে পড়ি আর ওখানে বাজারে সবজি বিক্রি করি। আল্লাহ সারাদিন ওই পয়সা থেকে আল্লাহ আমাকে হালাল রুজি দেয়। তুমি হচ্ছে 1 নম্বর মুমিন ব্যক্তি। আমি কোরআন শোনাবো, এমনি নয় গাঁজা করি বকিনি। যে শুধু কি নামাজই পড়তে হবে, ব্যবসা কি করা যাবে না? টাকা কি ইনকাম করতে হবে না? আল্লাহর কসম করে বলছি, তোমার দিন বুঝে আসেনি। যদি মনে করো যে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খাবার দেবে, তোমার দিন বুঝে আসেনি, তোমার দাওয়াত বুঝে আসেনি, তোমার ধর্ম বুঝে আসেনি, তোমার ইসলাম বুঝে আসেনি। না, তোমাকে ব্যবসা বাণিজ্য আল্লাহ সবই দিয়েছে। নবীজি সাহাবীরা ব্যবসা করেছেন, নবীজি ব্যবসা করেছেন, ঠিক কিনা? শুনেলেন, নবীজির প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন পুরো মক্কা মদিনার আরব দুনিয়ার 10টা মহিলা ব্যবসায়ীর মধ্যে 1 নম্বর ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন বড় ব্যবসায়ী, কিন্তু যখন থেকে কি পর্দা ফরজ হয়েছে, তখন থেকে আর হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা মনে মনে করবে নবীর বিবি যখন ব্যবসা করেছে, তাইলে আমাদেরকে কেন হুজুররা মানা করে ঘর থেকে বেরোবি না? ঠিক কিনা? কিন্তু এটা কথা নয়। যখন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। চলুন এরপরে ইমানদার কারা, হিদায়েতের উপরে কারা আছে, মুমিন কারা, এইটা একটু গণনা করে একটু বেরেনে ঢুকিয়ে এলেন। মায়েরা শুনবেন, আপনারা শুনেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম রা তা সিন মিম ইয়াসিন কাফ হা আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নিজের বান্দাদের সামনে বর্ণনা করবেন। তারপরের আয়াতে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা হিদায়েতের উপরে আসবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমানরাই কোরআন পড়ে না, মুসলিম ভাইরাও পড়ে? কথা বলেন। ও মুসলিম ভাইরাও পড়ে। কে কে পড়েছেন? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছেন, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। কিন্তু একজন মুমিন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো, যেটা বলেছো উপদেশ দিয়েছো, যেটা বলেছো সত্য বলেছো, ঈমান এনে বিশ্বাস রেখে কোরআন পড়ার কারণে মুমিন ব্যক্তির কোরআন পড়াটা আল্লাহর কাছে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ।